রাজনৈতিক নোংরামিতে আইপিএল চুক্তি হাতছাড়া হয়েছে এই তো কিছুদিন আগে। বিতর্কের জেরে গোটা বিশ্বকাপই বয়কট করে বাংলাদেশ। আপাতত স্বস্তির খবর পেলেন ফিজ। বিশাল অঙ্কে তাকে দলে ফেরালো বার্মিংহ্যাম ফিনিক্স। Any more 100,000, that is the bid. Mustafizur Rahman. ইংলিশ ফ্রাঞ্চাইজি লিগ দ্য 100-এর নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কিনতে বার্মিংহ্যামের খরচ £1,00,000, টাকায় যে সংখ্যাটা 1,64,00,000-এরও বেশি। টি-20 হিসেবে স্বীকৃতি পেলেও 100 বলের খেলা দ্য 100। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পরিচালিত এই টুর্নামেন্টের নিয়মও কিছুটা আলাদা। এখানে 6 বলে নয়, ওভার করা যায় 5 কিংবা 10 বলের। একজন বোলার সর্বোচ্চ করতে পারবেন 20 বল। এই সংস্করণে এবারই প্রথম হচ্ছে নিলাম পদ্ধতি। লন্ডনে 2 দিন ব্যাপী চলা সে প্রক্রিয়ার দ্বিতীয় দিনে এসে দল পেলেন মোস্তাফিজ। 2021-এ আত্মপ্রকাশ করা দ্য 100-এর পরবর্তী আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের জুলাইয়ে। মোস্তাফিজকে কিনতে কৌশলী ছিল বার্মিংহ্যাম ফিনিক্স। প্রথম দিকে নয়, নিলামের একদম শেষ ভাগে এসে বিট করে তারা। অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলোর ততক্ষণে অর্থের পরিমাণ কমে যাওয়ায় ভিত্তিমূল্যেই বাংলাদেশি পেসারকে পেল বার্মিংহ্যাম। অবশ্য এদিন ফিজের খবর ছাপিয়ে দ্য 100 নিলাম আলোচনায় আবরার আহমেদকে নিয়ে। এই টুর্নামেন্টের 8 দলের 4টারই মালিকানা ভারতীয় প্রতিষ্ঠানের দখলে, তাই পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। তবে সবাইকে অবাক করে ভারতীয় মালিকানায় থাকা সানরাইজার্স লিডস দলে ফেরালো এই পাক লেগ স্পিনারকে। তাকে নিতে খরচ £1,90,000। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দ্য 100-এ দল পান আবরার। এছাড়া উসমান তারিককে কিনেছে মোস্তাফিজের দল বার্মিংহ্যাম। বাংলাদেশিদের মধ্যে নিলামের তালিকায় ছিলেন রিশাদ হোসেনও, তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই। সাব্বির মিথুন, সময় সংবাদ।